একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই, কারণ মেয়েরা লাইব্রেরির প্রকাশিত গাইড নয় যে একের ভিতর সব থাকবে। নারী তো যত্নের পাগল, যে নারী পুরুষের যত্ন পায় সে নারী ততই ভালো থাকে। আর যে নারী রাগ করেও বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সে নারী অভিমানের চিরতরে হারিয়েও যেতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রতিবারের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি মনিকা সোনারগাঁ থেকে বলছি। মনিকা হবিজ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর শুরুতে প্রতিবারের মতোই বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে একটি লাইক করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভয়েস ওভার করছি তখন কিন্তু বাইরে বৃষ্টি ছিল, তো বৃষ্টির শব্দে যদি কেউ বিরক্ত হন দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে ভাইয়ের বিয়ের অনুষ্ঠান যেভাবে কমপ্লিট হলো, মোটামুটি যতটুকু পেরেছি তো শেয়ার করব আপনাদের সাথে। এই তো কাল বিয়ে, তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো যেহেতু ভাই বাসায় নেই তাই কিন্তু তেমন কোনো আচার অনুষ্ঠান, গায়ে হলুদের এগুলো কিছুই হবে না। আর এই তো এখানে আমার দুইটি মিষ্টি ভাবি, মাশাল্লাহ দেখুন দুই জায়ের মধ্যে কত ভালো সম্পর্ক। মানে এক জা মানে আমার ছোট ভাবি মেহেদি দিচ্ছিল, আর অর্ধেকটা মেহেদি দেওয়ার পরই আমার বড় ভাবি ওনার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। ব্যাপারটা কিন্তু খুব ভালো লেগেছে। আর এই তো এদিকে আমরা আজ হচ্ছে শুক্রবার, তো চলে গেলাম বিয়েতে। তো এখানে কিন্তু জাঁকজমক তেমন একটা কিছুই হয়নি, তো মাত্র অল্প সংখ্যক মানুষ মানে আমাদের আত্মীয় স্বজন বিয়েটা কমপ্লিট করানো হয়েছে। আসলে কি বলবো, ভাই বাসায় নেই, যেভাবে বিয়ে করানো হচ্ছে বা আচার অনুষ্ঠান হচ্ছে, সত্যি কথা বলতে কি বোন হিসাবে বা বাবা মা হিসেবে আমার বাবা মা আর আমার মনের ভিতরে যে কেমন চলছে তা একমাত্র আমরাই বলতে পারবো। তো যাই হোক, আল্লাহ যেভাবে চাইবেন সেভাবেই তো হবে। তো এখনও কিন্তু বিয়ে করানো হয়নি, যে মুরব্বীরা এসেছিল তো তারা কিন্তু বাহিরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে, তো যে কারণে বাহিরে নিয়ে যাওয়া হয়েছিল বউকে, আর সবাই দেখে নিয়েছে। আর এবার সবাই চলে যাওয়ার পর একটু পর আসলে মাগরিবের সময় মানে আসরের পরই হবে বিয়ে, তো যে কারণে আমরা মাত্র কয়েকজন ছিলাম আর সবাই তো চলেই গেছে। আর মাশাল্লাহ আমার ভাইয়ের বউটিকে মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল, তো সবাই দোয়া করবেন তাদের জন্য। আর এদিকে মজা করছিলাম এই নানি, তো ওনার সাথে উনি আমাকে বলছিল যে তুমি লাইট জ্বালিয়ে রেখেছো কেন সবার মাঝে, আর আমি বলছিলাম যে ভিডিও করছি। তো উনি তো পুরোই রেডি হয়ে বসেছে, ভিডিও করছি যার জন্য। আর সবাই এদিকে হাসি ঠাট্টা করছিল ওনার সাথে। তো এই তো সর্বশেষে অবসানের পালা, তো এখন বিয়ে পড়ানোই হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামপুর নিবাসী বলো, সাথে সাথে বলো কাকু, আমি যা যা বলবো তুমি তা তা বলবে। ইসলামপুর নিবাসী মোহাম্মদ মোখলেস হোসেন মিয়ার পুত্র মোহাম্মদ সাইফুল ইসলাম মুন্না মিয়ার সাথে 3,00,000
50,000 টাকা মহারানা ধার্য করিয়া কুশল আছে 50,000 টাকা কুশল রাখিয়া মোহাম্মদী শরআ শরীয়ত মোতাবেক উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে আমার নিজ ওকালতিতে তোমার নিজ হাতে নিকাহ দিলাম। ইশারা করো শাহাদাত আঙ্গুলি। হ্যাঁ, আপনার নিজ হাতে নিকাহ দিলাম। ইশারা করো, আঙ্গুল দিয়ে ইশারা করো। নিকাহ দিলাম। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। এই তারপর থেকে এসে বলো আলহামদুলিল্লাহ। এদিকে কিন্তু বউয়ের অনেকটাই সময় লেগে গেছে বিয়ে পড়াতে, আর এদিকে ভাই যেহেতু বাহিরে থাকে বিদেশে, তো মোবাইলেই বিয়েটা করানোই হচ্ছে। আর এদিকে এই তো নিয়ে এসেছিলাম একজোড়া কানের দুল, যা পরিয়ে দিয়ে গেলাম বউকে। আর অবশেষে বাসায় ফেরার পালা। আর এই তো এখানে দেখা যাচ্ছে মেঘনা ব্রিজ। তো মেঘনা ব্রিজের পাশে কিন্তু এই পার হাউজের লাইটগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। তো যারা মেঘনার সাইডে থাকেন তারা কিন্তু অবশ্যই চিনতে পারবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।